দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনা শরীফে মা সমস্ত সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন। ও আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাথীরা, ওগো আমার আশিকেরা, তোমরা কে কোথায় আছো গো? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেরিয়ে এসো। আমার নবী যখন ডাক দিলেন বাবা, ডাক শোনার পরে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেন বেরিয়ে পড়লেন। আর মা আমার নবীর আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরিয়ে পড়লেন। যেন বাবা ওসমান গনি আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়লেন রে বাবা। হযরত মাওলা আলী শের খোদা আমার নবীর জামাই যেন আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়েছেন। হযরত আমির হামজা আমার নবীর চাচা আওয়াজ শোনার পরে বেরিয়ে পড়েছেন। বাবা গো আমার নবীর আওয়াজ খানা শোনার পরে সমস্ত মদিনা শহরে যত আমার নবীর চাহনেওয়ালা আশিকেরা রয়েছে, যত সাহাবীরা রয়েছে বাবা, যেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই যেন বেরিয়ে পড়েছে। তার মধ্যে যেন একটা যুবক সাহাবীও যেন বের হয়েছে। ওই যুবক সাহাবীর মা ডেকে বলে, বেটা ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লাল, ওরে আমার বেটা একটু কাছে আয় রে বেটা, কাছে আয়। বলে মা কি হয়েছে গো মা, আমায় তুমি কিছু বলবে নাকি? বলে বেটা রে, ওরে আমার কলেজার টুকরা, আমার 10টা নয় 5টা নয় একটাই মাত্র ছেলে রে বেটা, ওরে আমার কলেজার টুকরা বেটা, ওরে আমার লাল, আজকে আমার দয়ার নবী মুস্তাফা, দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছে রে বেটা। বেটা রে, আল্লাহ তাআলা বলেছে যে নবীকে আমি সৃষ্টি না করলে দুনিয়া তৈরি করতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ তাআলা কিছুই তৈরি করতাম না। ওরে বেটা রে, ওই নবী যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছে রে বেটা। ওরে বেটা যা, তাড়াতাড়ি করে যা, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যা। কিন্তু বেটা রে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা কথা ছিল রে বেটা। বলে মা কি কথা গো? বলে ওরে আমার কলেজার টুকরা, আমার নবী বলেছে যারা শহীদ হয়ে যাবে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, যারা শহীদ হয়ে যাবে তাদের গোসল হয় না, তাদেরকে ওই কাপড় পরে ওই জামা পরে তাদেরকে দাফন করে দেওয়া হবে। বেটা রে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে শহীদের মাদেরকে ডাক দেবে, যে কাতারে শহীদের মা গুলো দাঁড়াবে রে বেটা, আমি যেন তোর মা, আমি ওই শহীদের মায়ের কাতারে লাইনে যেন দাঁড়াতে পারি। কি রকম মা, মায়ের মতো মা হলে এরকম কথা বলতে পারে বাবা। আর এখনকার অনেক মা আছে বুঝলেন তো, আমের সিজনে কবে যা উমুকের বাগানে একটা আম নিয়ে আয় তো তরকারি রান্না করব। হ্যাঁ, আচ্ছা বলেন তো, বেটাকে যদি ছোট থেকে যদি চুরি করতে শিখায় তো বড় হ্যাঁ মোবাইল চুরি করবে না? করবে। কারণ ছোট থেকে ওই ওর গাছ থেকে একটা আম তুলে নিয়ে আয় তো তরকারিতে দিব, একবারে মজা করে তরকারিটা খাবো। আচ্ছা বলেন তো, ওই বেটা বড় হ্যাঁ চোর হবে না জি? হ্যাঁ, আমার নবী বলেছে যে সর্বপ্রথম স্কুল হচ্ছে মায়ের কোল। জোরে বলুন। মা নিজের ছেলেকে যেটা শিক্ষা দিবে সেটাই শিক্ষা লাভ করবে। আচ্ছা একটা কথা বলেন তো দেখি, একটা সাদা পেপারে একটা সাদা কাগজে যদি আপনি 1 লেখেন তো 1 লেখা উঠবে, 2 যদি লেখেন তো 2 লেখা উঠবে, যে লিখবেন সেই ফুটা উঠবে। সেই রকম হচ্ছে একটা ছোট বাচ্চার আপনার বুদ্ধি এবং ব্রেন। মা বোনেরা শোনেন, নিজের বাচ্চা যখন কথা বলতে শিখে তাকে ভালো কথা শিখাবেন। আর এটা নয় যে বেটারে তোর এটা পুরো হলো টাটা দিয়ে টাটা, বলছে টাটা মানে বুঝলে আর আসবি না, না হলে মুখে ঝাঁটা। হ্যাঁ,
ছোটতে যদি আপনি পাটা শিখান তো কি আর বাঁটা হবে? হবে না। ওই জন্য বলি মা, যখন ছেলে মেয়ে কথা বলতে শিখবে, ইসলাম যেটা বলছে আপনাকে, যেটা কালচার আপনাকে মানতে হবে। আপনার ছেলে কথা বলতে শিখলে বলবে এটা তোর নানা, সালাম দেবে এটা। দেখবেন যদি একটা ছোট শিশু, দুধের শিশু যদি একটা লোককে সালাম করে, খোদার কসম যে ব্যক্তিকে সালাম করবে তার দিল খুশ হয়ে যাবে, ঠিক কি না? নানাকে যদি সালাম করে গো, একটা ছোট নাতি যদি সালাম করে দেয়, যে নানা দিছিল 5 টাকা ওই দিবে একবারে 100 টাকা। হ্যাঁ, একেবারে নানার দিল চওড়া হয়ে যাবে, আমার ভাই আজকে আমাকে সালাম দিয়েছে। তো যার জন্য বলি মা, টাটা বাটা নয়, একেবারে সুন্দর ভাবে ইসলাম যেটা বলছে আপনার বেটাকে, বেটা বেটিকে সালাম শিখাবে না মা। আপনার ছেলে বড় হয়ে আপনার সম্মান করবে, আপনাকে মানবে, আপনার কথা মোতাবেক আপনার ছেলে চলাফেরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই আপনার যুবককে তার মা বলতে আছে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা বেটা, কাল কিয়ামতের দিনে ওই লাইনে, যে লাইনে শহীদেরা মারা দাঁড়াবে রে বেটা, আমি যেন ওই লাইনে দাঁড়াতে পারি। যার জন্য যারে বেটা যা, আমার নবীর দরবারে যা, আমার নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বাবা গো, ওই যুবক সাহাবী আমার নবীর দরবারে যেন উপস্থিত হয়ে গেলেন। আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান। নবী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছেন আকা, আমি আপনার গোলাম, আপনার আশিক, আমি উপস্থিত হয়েছে। হুজুর গো, আপনি শুধু একবার আপনি অনুমতি খালা দেন, আমি যাব যুদ্ধের ময়দানে কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হয়ে আমি শহীদের খাতাতে নামখানা রেজিস্টার করে নেব। আমার নবী বলছেন, ও বাবা শুনে দিকে শোন, তোমার বাড়ি কোথায়? যে হুজুর ওটা বাড়ি। কার বেটা? চুমুকের বেটা। আমি খুব খুশি হয়েছি তোমার। তাহলে বলো তো, তোমার বাড়িতে কে কে রয়েছে? তোমার বাড়িতে কে কে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন এই কথা শোনা বাবা, আমার নবীর চোখ দিয়ে যেন টস করে জলখানা পড়ল। আমার নবীর মনে হয়ে গেল যে আমি যখন মায়ের পেটে ছিলাম, আমারও আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নবী বলে, তোমার বাড়িতে আর কে কে আছে তুমি আমায় বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার একমাত্র মা ছাড়া আর কেউ নাই নবী। হুজুর গো, আমার মা ছাড়া আর দুনিয়াতে আমার কেউ নাই, আপন বলতে শুধু একজনই আছে, আমার মা। যখন এই কথা বলেছে মা, আমার নবী বলে, যুবক, ওরে আমার জাহানেওয়ালা, ওরে আমার দিওয়ানা, শোনো শোনো শোনো, তোমাকে যুদ্ধের ময়দানে আর যেতে হবে না। বলে, হুজুর কেন? কি বিয়াদবি করলাম গো, আপনি যুদ্ধের ময়দানে যেতে দিবেন?
বলে শোনো, তোমাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না, আর যুদ্ধের ময়দানে যেতে দেওয়া না। বলে হুজুর, আমার মা বলেছে যুদ্ধের ময়দানে যেতে, আমার মা বলেছে আপনার পক্ষ থেকে লড়াই করতে করতে আমাকে শহীদ হতে বলেছে। হুজুর, আমি যদি না যাই তাহলে আমার মা দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, শোনো বাবা যুবক, তুমি যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধ করতে করতে তুমি শহীদ হয়ে যাবা, ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, তোমার মায়ের তুমি ছাড়া দুনিয়াতে কেউ নাই, একমাত্র তুমি একটা ছেলে। তোমার মা তোমার মুখখানা দেখে দুনিয়ায় বেঁচে আছে, তুমি যদি যুদ্ধের ময়দানে যাবার পরে যদি শহীদ হয়ে যাও, তোমার মা বেসাহারা হয়ে যাবে। কার মুখ দেখে দুনিয়াতে বেঁচে থাকবে, কার মুখখানা দেখে দুনিয়াতে থাকবে? ও যুবক শোনো, একটা কথা আমি তোমায় বলি, শোনো, তুমি বাড়ি চলে যাও, বাড়িতে যাবার পরে তোমার মায়ের তুমি সেবা যত্ন করবা, তোমার মায়ের তুমি খিদমত করবা, তোমার মাকে তুমি ভালোবাসবা, তোমার মায়ের আদেশ অনুযায়ী চলাফেরা করবা। তোমার মা যদি তোমার উপরে যদি রাজি হয়ে যায়, তোমার মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, যুদ্ধের ময়দানে শহীদ হবার পর যে সওয়াব খানা পেতে তোমার মাকে রাজি করালে, যুদ্ধের সওয়াব তুমি পেয়ে যাবে। যুবক, যাও, তুমি বাড়ি যাও, তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের যত্ন নেবে। তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, তাহলে গেলে তুমি যুদ্ধ করতে করতে শহীদ হওয়ার পরে যে সওয়াব পেতা, ওই সওয়াব তোমার মা রাজি হলে তুমি পেয়ে যাবা। জোরে বলুন। আমার নবীর একটা ছোট্টখানা হাদিস শুনেন বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মায়ের চেহারা দিনে একবার দিদার করবে, একবার দর্শন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন। কত বড় গো! একটা লোক যদি হজ করতে যায় 5 লাখ টাকা খরচা করে, ও গ্যারান্টি দিতে পারবে আমার হজ কবুল হয়েছে? পারবে? পারবে না। কিন্তু আমার নবী দলিলের সঙ্গে বলে দিচ্ছে, শোনো, তোমার মা বাবা যদি রাজি হয়ে যায় আর তোমার মায়ের যদি একবার চেহারার দিদার করো, তাহলে গেলে আল্লাহ তাআলা কবুল হজ কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার মায়ের চেহারার দিদার যদি দুবার করি তাহলে কি সওয়াব পাবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি দুবার করো, দুবার সওয়াব দান পাবে। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 বার করি, বলে 3 বার পাবে। বলে হুজুর, যদি 12 বার করি? আমার নবী বলছেন, তুমি যদি 12 বার করো, আল্লাহ তাআলা তোমাকে 12 বার কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি কি বলছেন শুনুন, আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু জোরে হবে না? আরে আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না,
দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে প্রসবে আর মায়ের প্রসবের কালে বুক ভেসে যাই নয়ন জলে গো। ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। আরে হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে। তবু না মারা করিল শুইল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখা মায় থাকে গো ভেজাতে। ওরে ওয়াসুক হলে দেখি চাইয়া মারো সে মোর কাছে পয়সা গো। ও মা বলে আমায় আল্লাহ নাও গো লইয়া, আমায় আল্লাহ নাও গো লইয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দনে রে। ওরে ঘরের পরে বাইরের কাঁদন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। বাবা যে মা আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে, বাবা আমি কালেকশন করব না, ভয় পেন না। যে মা আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে বাবা, কারোর মা দুনিয়াতে নাই, কারোর মা দুনিয়াতে আছে বাবা গো। যার মা দুনিয়াতে নাই বাবা, আপনার মা আপনার জন্য দুনিয়াতে ও আপনার কবরে অপেক্ষা করতে আছে যে আমার বেটাকে দুনিয়াতে রেখে এসেছি, তো আমার বেটা কি আমার জন্য কিছু করবে না? সুবহানাল্লাহ। তো যাকে আমি কালেকশন করব না, এই উঠাউঠি করলে কিন্তু ছেড়ে দেব। বসেন চুপচাপ, আর যদি 2 নাম্বার 3 নাম্বার করতে তো যান, অসুবিধা নাই। আমি উঠাউঠি পছন্দ করি না বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কোনো আমার একটা ভাই নিজের মাকে ভালোবেসে 1000 টাকা দিবেন মাওলানা, আমার মাকে আমি ভালোবেসে 1000 টাকা দিলাম।
সুবহানাল্লাহ। ওই মায়ের জন্য দোয়া হয়ে যাবে যে মা আপনাকে ছেড়ে কবরে রয়েছে। হবে না কোনো ভাই আমার 1000 টাকা, মাওলানা আমি 1000 টাকা দিলাম। দেখেন কত টাকা পয়সা, হাজার হাজার টাকা আমাদের কাছে আছে, যে মা যদি চাইতো বাবা পেটের মধ্যে আপনাকে মেরে ফেলতে পারতো না, কিন্তু ওই মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। ওই মায়ের জন্য 1000 টাকা হবে না কোনো ভাই আমার? 1 মাস পর দিন আপনি, আমার পক্ষ থেকে আপনাকে 2 মাস টাইম দিলাম, 2 মাস পর আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হবে না কোনো ভাই আমার 1000 টাকা নিজের মায়ের জন্য? হবে না কোনো ভাই? এত বড় একটা ফিল্ডে গো, একটা লোক নাই। সুবহানাল্লাহ। হবে না কোনো মা আমার, কোনো ভাই হবে? 1000 টাকা, 1000 বলেন মাওলানা সাহেব আমি দিলাম 1000 টাকা ইনশাআল্লাহ তাআলা। বসলা। সুবহানাল্লাহ। হবে না? আপনি এসো তো ভাই, শুনো একটু মুসাফা করা যাও ভাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আওয়াজ দাও না যে ভাই, তোমরা আওয়াজ কমিয়ে দিচ্ছ। কমাই দূরে আছে জন্য হালকা করে আওয়াজ দাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকার দাতা। কি নাম ভাই? রনি শেখ। মায়ের লাল জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কই গো লেখো নামটা। সুবহানাল্লাহ। এই দেখেন আমার রনি ভাই নিজের মাকে ভালোবেসে সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে। মাওলানা আমি মাকে খুব ভালোবাসি, আমি মায়ের বেটা। আর এখানে কি সব বিনা মায়ের বেটা আছে? হ্যাঁ, সবাই তো আছেন মায়ের বেটা। সুবহানাল্লাহ। বলছে মৌলভী সাহেব আমার মা মরেনি তো কেমন করে দিব? তো শোনেন, মা মরেনি তো মায়ের পুরা হায়াতটাকে লম্বা করার জন্য তো দিবেন 1000 টাকা। কি নাম আপনার? মেয়ে ছেলে থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যোগ্য মায়ের যোগ্য বেটি 1000 টাকার দাতির জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দেখেন আপনার দুটা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আমি কালেকশন করব না, কারণ আমি যদি কালেকশনে নেমে যাই না তো দরকার হলে পকেটে টাকা উঠে যাবে। হ্যাঁ, যাকে কালেকশন নয়, শুধু আমি দেখতে চাই ভাই মা বোনদের পক্ষ থেকে, মা বোনেরা যদি থাকে মা 5টা মা বোনেরা 500 টাকা করে দিলে ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জানি না আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করবে কেউ বলতে পারবে না। মা বোনেরা 5টা মা বোন, শুধু মা খালা শুধু 500 টাকা করে দেন ইনশাআল্লাহ তাআলা, তারপরে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা আর কোন ভাই হবে না 1000 টাকা যে মাওলানা সাহেব আমি 1000 টাকা দিলাম আমার মায়ের জন্য? হবে না? কোন ভাই আমার, কোন বাপ আমার, কোন দাদা আমার, কোন নানা আমার হয়েছে? সুবহানাল্লাহ। কি নাম গো? রুহুল, রুহুল শেখ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব রুহুল শেখ সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। কে? রুহুল শেখ। আচ্ছা, 500 মা বাবার জন্য, 500 শ্বশুর শাশুড়ির জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই দেখেন বলছে মাওলানা শুধু আমার মা বাবাকে ভালোবাসি, আবার শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসি। আর শ্বশুর শাশুড়িকে ভালো কেন বাসবে না গো? যখনই জামাই যাবে তখনই মুরগা কাটবে। হ্যাঁ, এই অবশ্যই। এখন হয়েছে কি জানেন, মাকে কোনোদিন মা ভালো করে ডাকলো না। সুবহানাল্লাহ। এই দেখেন বাচ্চা বাবু আমার রবিউল শেখ 1000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যোগ্য মায়ের যোগ্য বেটা জনাব রবিউল সাহেব 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। এই দেখেন সুবহানাল্লাহ। মাত্র 5টা লোক দেখতে চেয়েছি, ইনশাআল্লাহ আগামী কাল কালেকশন হবে। 5টা ভাই আমার, যুবক ভাই, বাপজি আমার, নানা আমার, দাদা আমার, শুধু 5টা হয়ে যান। সুবহানাল্লাহ। মা খালারা আপনাদের কাছ থেকে 5টা মা বোনদের কাছে 500 করে চেয়েছি মা, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই হবে। আগামী কাল যদি আজ না নিয়ে আসেন আগামী কাল নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যদি থাকে মা তাহলে 500 টাকা করে 5টা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম বাবা শুনেন, এখনকার ছেলে চাই আমি হয়ে আর যাই হোক না কেন,
মাওকে তো মাও ভালো করে বুঝে ওগোই শোন না গে তো কি হয়েছে রে এদিকে আয় না গে। আর যখনই ওই ছেলের আপনার বিয়া হইলো তখন শ্বশুর বাড়িতে গিয়া শাশুড়ি গো আম্মাজি ভালো আছেন আম্মাজি আসসালামু আলাইকুম। ওই বিয়া ও কোনদিন মাকে সালাম করলো না আর শাশুড়িকে কি বলছে আম্মাজি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সুবহানাল্লাহ কত ভালো বেটা রে সুবহানাল্লাহ একেবারে বেটা একেবারে বেটার জায়গাতে আমি বেটা পেয়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেন শ্বশুর শাশুড়িকে রাজি তো করতে হবে তার আগে মা বাপকে রাজি করতে হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটি 500 টাকা জাতির জন্য বলে জিন্দাবাদ। এই দেখেন 500 টাকা দিয়েছে দুটা হলো এ মা খালারা এত লোক আছেন আপনারা কি টাকা নিয়ে আসেননি হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই যাও তো সুবহানাল্লাহ আমার মা খালার উঠে আসতে পারে না যে বলছে মৌলভী সাহেব আঁচলে বেহিনা রাখছি তো কিভাবে উঠে যাব হ্যাঁ সুবহানাল্লাহ। যাও দু তিনটা লোক যাও তো সুবহানাল্লাহ বেশি না তিনটা মা বোনদেরকে দেখলে ইনশাআল্লাহ আমি নিজের বক্তব্যটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমি প্রথম আপনাদের এলাকায় এসেছি ইনশাআল্লাহ আপনাদের দিল খুশ করে যাব। একটু জোরে দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। আচ্ছা ভাই আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তিনটা